আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে হচ্ছে মাইলেজ 50 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। মাইলেজ 50 ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম টলফ্যাসিন হাইড্রোক্লোরাইড। মাইলেজ 50 প্রতিটি ক্রিম পুরো ট্যাবলেট রয়েছে টলফ্যাসিন হাইড্রোক্লোরাইড INN 50 মিলিগ্রাম। আজ জানাবো এই ওষুধটি কোন রোগে কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিন ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। মাইলেজ 50 এটি মূলত একটি মাংসপেশি ব্যথার জন্য কাজ করে থাকে। এছাড়াও টলফ্যাসিন হাইড্রোক্লোরাইড একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকর মাসল রিল্যাক্সেন্ট। এর কার্যকরভাবে মাসলের হাইপার টনিসিটি কমায় ও ভেসোডাইলেটেশনের মাধ্যমে পেরিফেরাল ব্লাড ফ্লো উন্নত করে ও ব্যথা কমায়। তাছাড়া যে সকল রোগের সাথে নির্দিষ্ট হয়ে থাকে তা হলো জৈব স্নায়ুতান্ত্রিক সমস্যা, যেমন পাইরিমিডাল ট্রাক্টের আঘাত, মাল্টিপল স্ক্লেরোসিস, মাইলোপ্যাথি, এনকেফালোমাইলিটিস ইত্যাদির কারণে। স্ক্যাটাল পেশির টোন বৃদ্ধি, মাস্কুলার হাইপারটেনশন, মাস্কুলার স্পাজম, মাস্কুলার কন্ট্রাকচার ও রিজিডিটি, স্পাইনাল অটোমোডিজম ও ডিস্কোপ্যাথি ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকরী। এছাড়াও ভাস্কুলার ডিজিজ, বিশেষ করে অবলিটারেটিভ অস্টিওরোসিস, ডায়াবেটিস অ্যাঞ্জিওপ্যাথিস ও অবলিটারেটিভ থ্রম্বোঅ্যাঞ্জিওসিস ও রেডোডোস ডিজিজ ও আক্রান্ত স্নায়ু বিস্তারের জন্য ভেসোলার সমস্যা ইত্যাদির ক্ষেত্রে মাইলেজ খুবই কার্যকর। তাছাড়া ব্যক্তি বিশেষ করে পোস্ট থ্রম্বোসিস ভেনাস ও লিম্ফোপ্যাথিক সার্কুলেশন সমস্যা ও কুরাল আলসারের ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকর। মাত্রা ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এই ওষুধটি অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী টলফ্যাসিন হাইড্রোক্লোরাইডের সেবন মাত্রা নির্ধারণ করা উচিত। নির্ধারিত মাত্রা হলো পূর্ণবয়স্কদের ক্ষেত্রে রোগীর প্রয়োজনীয়তা ও সহনশীলতার উপর নির্ভর করে 50 থেকে 100 মিলিগ্রাম দৈনিক 3 বার। শিশুদের ক্ষেত্রে 3 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম কেজি হিসাবে দিন হিসাবে অনুসারে বিভক্ত 3টি মাত্রা দিতে হবে। শিশু 6 থেকে 14 বছর 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত 2 থেকে 4 মিলিগ্রাম কেজি দিন হিসাবে 3টি বিভক্ত মাত্রা। প্রতি নির্দেশনা: ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল থাকলে ওষুধটি ব্যবহার করা নিষেধ। এছাড়াও মায়োসিথেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার নিষেধ। এছাড়াও দুগ্ধদানকারী মাদের এই ওষুধটি ব্যবহার করা নিষেধ। সাবধানতা: শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা ও চিকিৎসা করা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত কোনো ক্ষেত্রে পেশি দুর্বলতা, বমি বিরল ক্ষেত্রে অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ভিত্তিতে গর্ভাবস্থায় টলফ্যাসিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। স্তনদানকালে টলফ্যাসিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। মায়োলেক্স প্রতিটি বাক্সে প্রতি পাতায় 10টি করে 7 পাতায় মোট 70টি ট্যাবলেট রয়েছে, যার বাজার মূল্য 560 টাকা, অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 80 টাকা। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এতক্ষণ তো যদি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।